পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভোটের বাজার সরগরম, কারণ দু দফায় ভোট হতে চলেছে, তা আবার এপ্রিল মাসে 4 তারিখে হবে ফলাফল। এখন বিষয়টা হচ্ছে, লড়াইটা হচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে। তাহলে কি লড়াইটা খুব কঠিন হতে চলেছে? অবশ্যই। যখনই বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হয়, নির্বাচন চলে আসলেই কিন্তু দলগুলির মধ্যে একটা লড়াই, কঠিন লড়াই শুরু হয়ে যায়। সারা বছর, 5 বছর, 6 বছর তাদের কিন্তু কোনো রকম খেয়াল থাকে না, তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের মধ্যে লড়তে মরতেই ব্যস্ত থাকে। তাহলে এবার এবার কি হচ্ছে? এবার লড়াইটা একটু অন্যরকম, তার কারণ এখানে ধর্মের সঙ্গে মানবতার লড়াই হচ্ছে। মানে একদিকে মানবতার লড়াই চলছে, একদিকে নয় ধর্ম জিতবে, একদিকে নয় মানুষ জিতবে। ধর্ম জিতবে তার কারণ হচ্ছে যে এই যে হিন্দু খাত্রেমে, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশী, যাবতীয় ইস্যু বিজেপি দাঁড় করিয়েছে। বিজেপি কিন্তু কখনোই মানুষের ইস্যু দাঁড় করায় না, বিজেপি দাঁড় করায় তার ইস্যু। সে যেভাবে দেশটাকে সাজাতে চাইছে, সে যেভাবে দেশটাকে দেখতে চাইছে, সেইভাবে সে তার মানুষের ভেতর থেকে সেই জিনিসটাকে লুকিয়ে থাকা আর সযত্নে তাকে এড়িয়ে যাওয়া বিষয়গুলিকে টেনে বার করে আনে এবং মানুষের মাঝখানে ফেলে দেয়। এবং তারা, বিজেপি মনে করে যে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, তারা যেহেতু তাদের নির্দিষ্ট ইস্যু, তাদের নিজেদের রাজনৈতিক ইস্যু মানুষের উপর চাপিয়ে দেয়, তার ফলে তারা সেই স্ট্র্যাটেজিতেই মানুষের সামনে সেই ইস্যুকে দাঁড় করায়, যে স্ট্র্যাটেজিতে মানুষ এখানে নড়ে চড়ে বসবে বা রেসপন্স করবে, ভাববে যে হ্যাঁ হলেও হতে পারে। যেমন একটা স্লোগান হচ্ছে হিন্দু খাত্রে মেয়ে। আর কার থেকে খাত্রে মেয়ে? কিভাবে খাত্রে মেয়ে? কেনই বা খাত্রে মেয়ে? আমরা ভাবছি না। কিন্তু আমাদের মধ্যে, বলতে খুব খারাপ লাগলো, আমাদের মধ্যে এই যে হিন্দু মুসলিম যে সূক্ষ্ম একটা বিদ্বেষের বীজ আমরা বুকের মধ্যে বহন করে বেড়াই, সেইটাকে কোথাও সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। ফলে যারা এটাকে সংগোপনে সরিয়ে রাখতো, এখন তারাও এটাকে সামনে নিয়ে এসে কথা বলছে, তার কারণ তারা জানে তারা সাপোর্ট পেয়ে যাবে। তারা একটি দলের কাছ থেকে, যে দলে এই ইস্যুতে লড়ছে, তাহলে এটা নিয়ে তারা প্রকাশ্যে কথা বলতেই পারে। ফলে এইবারের নির্বাচন হচ্ছে মানবতার নির্বাচন, এইবারে নির্বাচন হতে পারে ধর্মের নির্বাচন। মানে যদি কোন দিকে জল ভারী বা কোন দিকে জল উঁচু, প্রেডিক্ট করা খুব মুশকিলের ব্যাপার, প্রেডিক্ট করা সম্ভব না, কারণ মানুষ নিজেই ভীষণ কনফিউজড হয়ে আছে এই মুহূর্তে। তবে এইটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে একদম ছোট থেকে, জন্ম থেকে বাচ্চারা কিন্তু একদম সংসদীয় রাজনীতির সঙ্গে ওঠে বসে, বড় হয়। সেক্ষেত্রে এইবারের নির্বাচনে ঠিক কে জিতবে, কখনো মনে হচ্ছে তৃণমূল জিততে পারে, কখনো মনে হচ্ছে বিজেপির পাল্লা ভারী। তবে যেটা বলা, সেটা হচ্ছে বামপন্থা। দেখুন, বামপন্থীরা ভোট বাক্সে যদি সেভাবে ফল নাও করতেও পারে, যদি নাও করলো, তাতে কিন্তু বামপন্থার কিছু যায় আসে না। কারণ বামপন্থা এমন একটা পথ বা এমন একটা আদর্শ বা একটা এমন মতাদর্শ, যেটা আপনি না চাইলেও করতে বাধ্য। কেউ একটা পড়ে যাচ্ছে, তাকে গিয়ে তোলা, কারোর পাশে দাঁড়ানো, কারোর চোখের জল মুছিয়ে দেওয়া, এই কাজগুলো মানুষের জন্য যখন কোথাও কাজ করে, তখন বামপন্থা জিতে যায়। ফলে যত দিন আসছে, যত ফ্যাসিস্ট শক্তিগুলি ক্রমাগত মানুষের গলা চেপে ধরছে, তত কিন্তু বামপন্থা মানুষকে পথ দেখাচ্ছে বা মানুষ বামপন্থাকে আঁকড়ে ধরছে।